আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের মুখ একদম ভার। কালকে রাতে তো বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, আজকে সারাদিনও এরকম চলবে। আকাশের হাল দেখেই মাকে বলে দিলাম, আজকে তোমার রান্নাঘর থেকে ছুটি, আজকে রান্না করব হচ্ছে আমি। আর এইরকম ওয়েদারে খিচুড়ি ছাড়া কি চলে? তাই তো প্রথমেই ডাল ভাজতে বসিয়ে দিলাম, মুগ ডাল ভেজে নিয়ে বেশ ভালো করে চালের সাথে মুগ, মটর আর ছোলা এই 3টে ডাল মিশিয়ে নিলাম। আজ তো ভেজ, আজও শনিবার, আজকে তো আর ননভেজ কিছু খাওয়া যাবে না, তো নিরামিষ খিচুড়িটাই করব। আর খিচুড়ি বসাতেই বাইরের ওয়েদার এত খারাপ হয়ে গেল, ঝমঝমি বৃষ্টি নেমে গেল। তো ভালো করে এবার সব কিছু ডালটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম খিচুড়ি। আর একটু বেলা হয়েছিল বসাতে, হ্যাঁ তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো খিচুড়িটা প্রথমে বসিয়ে নিলাম, এরপর আলুটা পাশে ভেজে নিলাম, নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এরপর ওই খিচুড়িতে নুন আর হলুদটা আগে অ্যাড করে নিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ভাজা আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলে কি ভালো করে আলুটা চালের সাথে সিদ্ধ হয়ে যায়। তো এরপর আমি কিছুক্ষণ ভালো করে সবটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপর আমি এর মধ্যে দিয়েছি মশলা, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো দিয়ে তারপর ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার ওকে ওর মতন সিদ্ধ হতে ছেড়ে দিলাম। আর শুধু খিচুড়ি হলে হবে, এর সাথে তো আলু ভাজাও লাগবেই, তো পাশে অল্প করে একটু আলু ভাজাও বসিয়ে দিলাম। আর আলুটা ভাজতে মোটামুটি আমার খিচুড়িটাও হয়ে এসছে। আর হ্যাঁ, এর মধ্যে আমি কিছু সয়াবিন দিয়েছিলাম, যেটা আমার ভিডিও ক্লিপটা নিতে মনে ছিল না। আর এরপরে আমি এই পনিরের ব্যাপারটা পুরো জানতাম না, মানে বাবা হঠাৎ করে পনির নিয়ে এসেছিলো, বললো পনিরের কিছু একটা করতে। তো কি করব, নর্মাল পনিরের একটু আলু দিয়ে গায়ে মাখা ঝোলই করেছিলাম। তো পনিরটা ভেজে নিলাম, আর এই তরকারি আর কি দেখাবো, তো সবাই জানে। তো পনিরের ঝোল করেছিলাম একটু গায়ে মাখা। আর যেটা হলে একদমই চলে না, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। এই যে আজকে দুপুরের লাঞ্চ এটা, মানে অমৃত। আর যখন খাচ্ছিলাম তখন বাইরে হালকা হালকা রোদ উঠে গেছিলো, কিন্তু যাই হোক, এখন যখন ভয়েস দিচ্ছি তখন মেঘলা ওয়েদার।